140 বছর আগে এই শ্রমিকদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করা হয়েছে। আমরা দেশ স্বাধীন করেছিলাম 55 বছর আগে। দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত আমরা শ্রমিকদের অধিকার পাইনি। শ্রমিকদের অধিকার শুধু শ্রমিক হিসেবে আমাকে গণ্য করা হচ্ছে, শ্রমিক হিসেবে গণ্য করা হচ্ছে। আমি এক তারিখে একটা নির্মাণ শ্রমিকদের একটা ইউনিয়নের একটা প্রোগ্রামে গেছিলাম। হ্যাঁ, তাদের কোনো শ্রমিকের কোনো অধিকার, নির্মাণ শ্রমিক না, তাদের কোনো কি নাই, তাদের শ্রমিক হিসেবে কোনো অধিকার স্বীকৃতিও নেই। অথবা তারা সভ্যতা নির্মাতা, তারা আমাদের জাতির নির্মাতা, আমাদের অবকাঠামো নেই, আমাদের দেশের নির্মাতা, কিন্তু এই সেই নির্মাণ শ্রমিকদের কোনো অধিকার নাই। এই যাদের থেকে লক্ষ কোটি কোটি ডলার আমরা ইনকাম করছি, যে গার্মেন্ট শ্রমিক, হ্যাঁ, তাদের কোনো অধিকার নেই। আমাদের গৃহকর্মী যারা আছে, গৃহ কাজ করে, তাদেরকে তো আমরা কোনো স্বীকৃতি দিই নাই। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা কাজ করা হয়, খাওয়ার ঠিক নাই, বেতন ঠিক নাই। এই যে পরিস্থিতি, এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, আমি মনে করি সেটা রাষ্ট্রীয় আইন দিয়ে সম্ভব না। আমাদের দেশে শ্রম আইন আছে, আপনারা দেখবেন শ্রম আইনের ধারাগুলো অনেক কঠিন ধারা, কিন্তু এই পর্যন্ত শ্রমিকরা মামলা করে মালিকের বিরুদ্ধে রায় পেয়েছে এরকম খুব কম আছে। আমার কাছে মনে হয় একবার বললো হাইকোর্ট পর্যন্ত চলে গেল, এখানে গিয়ে পর্যন্ত কেটে রেস্টে হয়ে গেল। হ্যাঁ, এই যে পরিস্থিতি, এই জন্য আসলে মানুষের চিন্তাধারা কি করতে হবে, পরিবর্তন করতে হবে, তাহলে দেখবেন যে শ্রমিকদের আইনকে পরিবর্তন হবে। এবার দেখেন বাংলাদেশ সরকার কি করলো। বাংলাদেশ সরকারের একটা সুন্দর একটা আমার কাছে আসলো প্রতিপাদ্য বিষয়। এবারে যে প্রতিপাদ্যটা ছিল কি, এবারে প্রতিবেদনটা ছিল মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2024। শুধু মহান মে দিবস বলা হয়নি, এখানে বলা হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস। এরপরে কি প্রতিপাদ্য কি ছিল, সুস্থ শ্রমিক কর্মটা আসবে এবার নব। এই যে কি আসলে এই যে ইয়াটা আছে, এই পেশাগত স্বাস্থ্য নিয়ে কোনো সচেতনতা আছে, আমাদের কোনো সেফটিনেস আছে? সেফটি বিল্ডিং এ কাজ করতেছে, পড়ে গেছে, হাত পা ভেঙে হয়ে গেছে অথবা মারা গেছে, এরপর আর কোনো খবর তাদের রাখা হয়। বাসায় কাজ করতেছে, কাজ করতে গিয়ে কোনো গেছে খোলা পাপে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর পরবর্তীতে কোনো কিনা হলো না, আর কোনো খোঁজ খবর রাখা হয়নি। গার্মেন্টসে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা করছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে, এমনকি নিহত পর্যন্ত হয়েছে, এর পর্যন্ত কোনো প্রতিফলনের কোনো চিন্তা ভাবনা করা হয়নি। আরো আশ্চর্য বিশেষ করে রোলিং থাকতে বয়লার ব্লাস্ট হয়, 60%, 40%, 70% পড়ে যাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেকে কত বিক্ষত হয়ে দিনের পর দিন খাত পাচ্ছে, এরপরে কোনো মালিকের কোনো খুব একটা খবর থাকে। আমি কিন্তু ব্যক্তিগত না, এই কথাগুলো আমি বলছি। আমাদের সবচেয়ে প্রোডাক্টিভিটি আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় কম। এখানে ভারতের প্রোডাক্টিভিটি হলো 10 ডলার, আমরা এখানে সিঙ্গেল ডিজিটাল। তো এই জন্য বলছে যে প্রোডাক্টিভিটি ভারতের স্বতঃস্ফূর্ততা আনতে হবে কর্মীদের মধ্যে, কর্মচারীদের মধ্যে কি আনতে হবে? স্বতঃস্ফূর্ত আনতে হবে। যদি স্বতঃস্ফূর্ত আনা যায়, তাহলে আমার প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি হবে। যখন কর্মচারী মনে করবে এটা তার প্রতিষ্ঠান, এটা তার প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানকে যখন ওন করবে, তখন সে দেখবে যে তার কাজের স্পিড হয়ে যাবে, কাজের গতি বাড়বে, কাজের মান বাড়বে, আন্তরিকতা বাড়বে। এই জন্য আমি বলবো, হ্যাঁ, এই যে আজকের যে শ্রমিকের অধিকার অবশ্যই সঞ্চালন করতে হবে। সেটা ব্যক্তি পর্যায়ে শুরু হবে, সামাজিকভাবে একটা সচেতনতা আন্দোলন করতে হবে। আমি অভিযাত্রী পত্রিকাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এরা আসলে সবসময় দেখি যে অ্যাওয়ারনেসের কাজ করে, বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকে। যদিও মনে হয় এটা একটা ছোট পরিসর, এটা একটা প্রোগ্রাম হচ্ছে না, ছোট এটার ইফেক্টিভ অনেক বেশি, এটার আবেদন অনেক বেশি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে যখন সচেতনতা তৈরি হবে, মালিকরা যখন বুঝবে যে শ্রমিকদেরকে তাদের অধিকার যখন আমাদের দিয়ে দিব, এটা আমার কোনো লস হবে না, বরং লাভই হবে। তখন দেখবেন যে মালিকরা কি করবে, তাদের অধিকারটা ফিরিয়ে দিবে, এবং শ্রমিকরা যখন মনে করবে যে আমি যদি আন্তরিকতা যদি কাজ করি, মালিকের পক্ষে যদি কাজ করি, তাহলে আমারও লাভ হবে, শুধু মালিকের লাভ হবে না, আমারও লাভ হবে। তখন এই বাইরের শ্রমিকরা কি করবে, তখন যথাযথভাবে তার আন্তরিকতা দিয়ে মেধা দিয়েছে পরিপূর্ণভাবে শ্রম দিতে চেষ্টা করবে। এই জন্য আমরা বলবো, মালিক শ্রমিক ভাই, আমরা দেশটাকে একসাথে উন্নয়নের দিকে এগিয়ে নিতে
যে নামটা এই ধরনের সুন্দর আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকের অভিযোগের পত্রিকাকে এবং যারা এখানে কষ্ট করে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং যারা আজকের এই যে সম্মাননা স্মারক এই জিনিসটাকে আসলে আমি মনে করি যারা সম্মাননা পেয়েছেন তাদেরকে ইন্সপায়ার করা হয়েছে, তারা তাদের স্ব ক্ষেত্রে আরো ভালো ভূমিকা রাখতে পারবে, ভালো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার এটা অনেক